তোমার পবিত্র আত্মার সামর্থ্যের সাথে আমাকে ভরে দাও, তোমার অভিষেক আমাকে ভরে দাও। সমস্ত শয়তানের কার্য নষ্ট হয়ে যাক। প্রত্যেক ব্যক্তি আজকের দিনে নিজের আত্মাকে দাঁড়াতে সমর্পণ করুন। আপনি এখানে একা উপস্থিত নেই, পবিত্র আত্মা আপনার সাথে আছে এবং আপনার পাশে আছে। সে আপনাকে সহায়তা করবে তার আরাধনা করার জন্য, সে আপনাকে সহায়তা করবে আপনার স্তুতি করার জন্য। তার পবিত্র আত্মার শক্তি আপনাকে আজকে এখান থেকে খালি হাতে যেতে দেবে না। তার সামর্থ্য আজকে আপনাকে বদলে দেবে, আপনার পরিবারকে বদলে দেবে, আপনার জীবনকে বদলে দেবে, আপনার ব্যবসাকে বদলে দেবে। আপনার সমস্ত চোখের জলের হিসাব আজকে থেকে সহজে আপনি ফেরত পেয়ে যাবেন। কারণ কেউ হয়তো আপনার চোখের জলকে দেখেনি, পরমেশ্বর আপনার চোখের জলকে দেখেছে। প্রভু যিশু আপনার কথা চিন্তা করে, কারণ যাদের কেউ নেই তাদের পরমেশ্বর আছে। তাই আজকে হয়তো আপনি ভাবছেন আপনি অপমানিত, আপনি লাঞ্ছিত, আপনি প্রতারিত, আপনি বিভিন্ন জায়গায় ঠকে গেছেন। আজকের দিনে আপনার আবার একবার উঠার সময়, আপনি জেনে নিন যে ধার্মিকের বিপদ অনেক, কিন্তু পরমেশ্বর তাদের সেই সমস্ত বিপদ থেকে মুক্ত করে। আপনি হলেন প্রভু যীশু খ্রিস্টের সেই ধার্মিক ব্যক্তি, আপনি হলেন প্রভু যীশু খ্রিস্টের সেই প্রিয় সন্তান, যার প্রতি সে খুশি আছে। আজকের দিনে আপনি এখানে উপস্থিত আছেন, তাই সে আপনার চোখের জলকে মুছিয়ে দেবে। আপনার দ্বারা যে তার ঘরকে আবার একবার করে নেবে, আপনার দ্বারা তার রাজ্যকে নতুন ভাবে তৈরি করে নেবে। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে পরমেশ্বর আমি প্রত্যেক ব্যক্তিকে তোমার হাতে সমর্পণ করি। তোমার আত্মা প্রত্যেককে সহায় করুক আজকের দিনে আত্মা এবং সত্যতে আরাধনা করবার জন্য। তোমার পবিত্র আত্মা প্রত্যেক ব্যক্তিকে সহায়তা করুক। তোমার স্তুতি হোক, তোমার মহিমা হোক। আজকের দিন প্রভু কোন একজন ব্যক্তিও খালি হাতে না যাক পরমেশ্বর। পরবর্তী সময় তোমার হাতে দিন, যারা রাস্তায় আসছে পরমেশ্বর তোমার আত্মা তাদেরকে সহায়তা করুন সুরক্ষিত এখানে আসতে। তোমার ধন্যবাদ করি, তোমার স্তুতি করি পরমেশ্বর পিতা। সমস্ত তোমার পবিত্র আত্মার উপস্থিতিতে হোক, প্রভু যীশু খ্রিস্টের সামর্থ্যে নামে চাইছি, আমেন, 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 হালেলুয়া। আমরা প্রত্যেকে জানি যে আজকে আমরা কি জন্য উপস্থিত হয়েছি। হালেলুয়া। কারণ 2024 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট আজকের দিন আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছিলেন। কিন্তু আমরা কি কাঁদতে এসেছি নাকি? জোরে বলুন, আমরা কি কাঁদতে এসেছি এখানে? কেন আসেনি? কারণ আজকে গুড ফ্রাইডে, দুঃখ ফ্রাইডে নয়। হালেলুয়া। কোন একজন ছোট শিশু জানে না, সে বলছে গুড সানডে। হালেলুয়া। প্রথমে ভেবেছিলাম যে হয়তো ভুল বলেছে, হালেলুয়া, কিন্তু পরে ভেবেছি যে ঠিক বলেছে। এটা বিশ্বাসী জনের বলা উচিত, কারণ প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসী জনের জন্য প্রত্যেকটা দিনই গুডই হয়, ভালোই হয়, ভালোই হয়, ভালোই হয়, ভালো হয়। কারণ সব কিছু জিনিসকে ঘুরে ফিরে প্রভু ভালো জিনিসকে উৎপন্ন করে আমাদের জীবনে। হ্যাঁ, আমরা দুঃখে ছিলাম, তাই তো আজকে পরমেশ্বরের ঘরে আছি। আমরা কষ্টে ছিলাম, তাই তো আজকে প্রভু যীশুর সন্তান ঘরে আছি। হ্যাঁ, আজকে আমরা অপমানিত ছিলাম, তাই তো আজকে পরমেশ্বর আমাদেরকে উচ্চ করেছে। কারণ প্রভু যীশুতে আমরা কখনো হারি না। আমাদের শুধুমাত্র গুড ফ্রাইডে নয়, গুড স্যাটারডে, গুড সানডে, গুড সোমবার, গুড মঙ্গলবার। হালেলুয়া। আর সবার পরে প্রভু যীশু খ্রিস্ট, যদি তাকে আপনি প্রভু বলে স্বীকার করেন, তার সব থেকে বড় আজ্ঞার মধ্যে একটা আজ্ঞা ছিল যে আমার মৃত্যুকে নিয়ে কেউ যেন শোকাহত না হয়। হালেলুয়া। আপনি শুনুন, লূক লিখিত সুসমাচার 23 নম্বর অধ্যায় 26 থেকে আমি আপনাদের জন্য পড়ব। পরে তাহারা তাহাকে লইয়া যাইতেছে, কাকে? প্রভু যীশুকে। ইতিমধ্যে সিমন নামে একজন কুলীনীয় লোক পল্লীগ্রাম হইতে আসিতেছিল। তাহারা তাকে ধরিয়া তাহার স্কন্ধে ক্রুশ রাখিল, যেন সে যীশুর পশ্চাৎ পশ্চাৎ তাহা বহন করে। আর অনেক লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল, এবং অনেকগুলি স্ত্রী লোক ছিল। তাহারা তাহার জন্য হাহাকার ও বিলাপ প্রচুর কাজ ছিল প্রভু যীশুর জন্য। কিন্তু যীশু তাহাদের দিকে ফিরিয়া কহিলেন, ওগো জেরুজালেমের কন্যাগণ, আমার জন্য কাঁদিও না, আমার জন্য কাঁদিও না, আমার জন্য কাঁদিও না।
প্রভু যিশু বলেছে আমার মৃত্যুর জন্য কাঁদিও না। হালেলুয়া। আমার গায়ে সাত ঘা চাবুকের ঘা পড়ছে, কিন্তু আমার জন্য কাঁদিও না। আমার গায়ে থুতু ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু আমার জন্য কাঁদিও না। হালেলুয়া। আমার হাতে এবং পায়ে পেরে কাটা হচ্ছে, কিন্তু আমার জন্য কাঁদিও না। আমি সবার উপকার করেছি, কিন্তু উপকারের পরিবর্তে সবাই আমার উপকার করেছে, তবুও আমার জন্য কাঁদিও না। যে শিষ্যরা কখনো জেলে হতো, সেই শিষ্যদেরকে সেই লোকেদেরকে আমি আমার শিষ্য করেছিলাম, তারাও আমাকে ছেড়ে গেছিল, তবুও আমার জন্য কাঁদিও না। আমার মাথায় কাঁটার মুকুট পরানো হবে, কিন্তু তবুও আমার জন্য কাঁদিও না। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু কাদের জন্য কাঁদতে বলেছে দেখুন, বরং আপনাদের ও আপন আপন সন্তানদের জন্য কাঁদো। কেননা দেখো এমন সময় আসিতেছে, যে সময় লোক বলবে ধন্য সেই স্ত্রী লোকেরা যাহারা অন্ধা, যাহাদের উদর কখনো প্রসবই করে নাই, যাহাদের স্তন কখনো দুগ্ধ দেয় নাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই আমি আপনাকে যেটা বলতে চাই আজকের দিনে, যে আমরা কোন রকম শোক সভা বানাতে আসিনি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের জন্য আমরা কাঁদতে আসিনি। আমরা এখানে এসেছি আমাদের পরিবারের জন্য কাঁদতে, আমাদের আত্মীয় পরিজনের জন্য কাঁদতে, যারা পাপের মধ্যে আছে তাদের জন্য কাঁদতে, যারা অসুস্থতা আছে তাদের জন্য কাঁদতে, আমাদের আত্মীয় পরিজনদের জন্য কাঁদতে, আমাদের সমাজের জন্য কাঁদতে, আমাদের দেশের জন্য কাঁদতে। কারণ প্রভু যীশু খ্রিস্ট এই জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, যাতে আমরা জীবন পাই। তাই সে বলেছে যে আমার জন্য কাঁদিও না। তাই যদি আজকে আপনি তার সেই কথাকে স্মরণ করেন, আজকের দিন হবে যে আজকে আপনি আপনার পরিবারের জন্য কাঁদুন। সেই সমস্ত ব্যক্তি যাদেরকে আপনি ভালোবাসেন, কিন্তু তারা অসুস্থতায় আছে, দুঃখে আছে, কষ্টে আছে, তাদের জন্য কাঁদুন। এখন থেকে চোখ বন্ধ করি আর হাতকে উঠিয়ে নিই, আর পরমেশ্বরকে বলি, পিতা পরমেশ্বর, প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে এই মুহূর্তে পরমেশ্বর আমি প্রার্থনা করি, এখানে থাকা প্রত্যেক ব্যক্তিকে তোমার পবিত্র আত্মা সহায়তা করুন। প্রত্যেক ব্যক্তিকে তোমার পবিত্র আত্মা সহায়তা করুন। তুমি বলেছো তুমি বিশ্বাস করো, তুমি আর তোমার পরিবার উদ্ধার পাবে। তাই যিশু নামে আজকে যখন তারা বিশ্বাসের সাথে এখানে দাঁড়িয়ে আছে, যখন তারা তাদের চোখের জলকে তোমার সামনে ফেলছে, আমি প্রার্থনা করি তাদের পরিবার উদ্ধার পাও, তাদের কুটুম্ব উদ্ধার পাও, তাদের আত্মীয় পরিজন উদ্ধার পাও, তাদের পাড়া উদ্ধার পাও, তাদের সমাজ উদ্ধার পাও, তাদের সন্তানরা পাপ থেকে পরিত্যাগ করো। যিশু প্রভুর নামে যে যারা থাকে সেই যারা তুমি তাদের মাথাকে উচ্চ করো, যে যার সমাজে থাকে সেই সমাজকে উদ্ধার করো, যে কুটুম্ব আত্মীয়দের মধ্যে থাকে তারা উদ্ধারকে প্রাপ্ত করো। প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ করি পরমেশ্বর। তাকে বলুন, পরমেশ্বর আমি তোমার সেই ক্রুশকে আমার একবার বলতে রাজি আছি, যদি তুমি আমার সাথে থাকো। আমার একবার তোমার সেই ক্রুশের বাড়িকে আমি পৌঁছে দিতে চাই। সেই সমস্ত লোকেদের কাছে যদি তুমি আমার সাথে থাকো, প্রত্যেকে চোখ খুলুন, চোখ বন্ধ করুন, হাত উপরে উঠিয়ে নিন, আর চোখ বন্ধ করে তার পবিত্র আত্মার বাড়িকে শুনি। পরমেশ্বর তুমি বলেছো তোমার পাপ যদি রক্তের মতো লাল হয়, আমি আমার রক্ত দ্বারা ধুয়ে তোমাকে শুদ্ধ শুভ্র বর্ণের করে দেবো, বরফের মতো সুন্দর করে দেবো। আজকে আমি প্রার্থনা করি পরমেশ্বর, যে রক্ত তুমি ক্রুশের উপর বাড়িয়েছিলে, সেই রক্ত তাদেরকে শুদ্ধ করো, তাদের আত্মাকে শুদ্ধ করো, তাদেরকে তাদের পাপ থেকে শুদ্ধ করো, তাদের সমস্ত কলুষ তাদেরকে শুদ্ধ করো। যিশু প্রভুর নামে আজকে দিনে কোনো একজন ব্যক্তি খালি হাতে না যাও, তারা তোমার পবিত্র মন্দিরে পরিণত হও। আর তুমি বলেছো যে কেউ ঈশ্বরের মন্দিরকে নষ্ট করে, ঈশ্বর তাহাকে নষ্ট করে। আর পরমেশ্বর তাদের জীবনের বিরুদ্ধে ওঠা সমস্ত শয়তানি হাতিয়ার যিশুর নামে ক্যান্সেল হোক। সেই সমস্ত অশুভ শক্তি যা তাদের ব্যবসার পেছনে আছে, যা তাদের পরিবারের পেছনে আছে, যা তাদের স্বামী স্ত্রীর পেছনে আছে, যা তাদের সন্তানদের পেছনে আছে, যিশু প্রভুর নামে পবিত্র আত্মার আগুন ক্যাচ করো সেই সমস্ত অশুভ শক্তিকে, ক্যাচ করো সেই সমস্ত দুষ্টান্তকে, সেই সমস্ত অশুভ শক্তি, সেই সমস্ত ডাকনেস, সেই সমস্ত অন্ধকার শক্তির উপর হোলি গস, হোলি গস, হোলি গস, হোলি গস, হোলি গস, হোলি গস, পবিত্র আত্মার আগুন, পবিত্র আত্মার আগুন, পবিত্র আত্মার আগুন, পবিত্র আত্মার আগুন। এই মুহূর্তে সেই সমস্ত অশুভ শক্তির উপর আসো, সেই সমস্ত রোগবাদের উপর আসো, সেই সমস্ত দুষ্টান্তের উপর আসো, সেই সমস্ত চাঁদের উপর আসো, সেই সমস্ত তাদের বিরুদ্ধে তারা
দেশে এবং গ্রামে ধন্যবাদ করি পরমেশ্বর। আমরা তাকে বলি আমি সেই ক্রুশকে বলতে রাজি আবার যদি তুমি আমার সঙ্গে থাকো সকল দুঃখ রাজি আবার যদি তুমি আমার সঙ্গে থাকো আমি সেই ক্রুশকে বলতে রাজি আবার যদি তুমি আমার সঙ্গে থাকো সকল দুঃখ সরিতে রাজি আবার যদি তুমি আমার সঙ্গে থাকো 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 কি পেলাম আমি আর কি পেলাম না কোনদিন আমি তার হিসেব করি না কি পেলাম আমি আর কি পেলাম না কোনদিন আমি তার হিসেব করি না তোমায় যদি পাই এই জীবনে সেইটাই হবে আমার জয় তোমায় যদি পাই এই জীবনে সেইটাই হবে আমার জয় আমি সেই ক্রুশকে বলিতে রাজি আবার যদি তুমি আমার সঙ্গে থাকো সকল দুঃখ সইতে রাজি আবার যদি তুমি আমার সঙ্গে থাকো 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 কত অবহেলা কত লাঞ্ছনা করেছে আমায় সবাই বলেছ আমাকে ভয় করো না সঙ্গে যে আছি তোমারই কত অবহেলা কত লাঞ্ছনা করেছে আমায় সবাই বলেছ আমাকে ভয় করো না সঙ্গে যে আছি তোমারই আমি সকল অপমান সইতে রাজি যদি তুমি আমার সঙ্গে থাকো সকল দুঃখ সইতে রাজি আবার যদি তুমি আমার সঙ্গে থাকো 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 প্রত্যেকে হাত উঠায় যদি আপনি এরকম ব্যক্তি হন
যে আপনি হয়তো ভাবছেন জীবনে পরমেশ্বর আমি কিছুই পাইনি, আমি শুধু করে গেছি, আমি শুধু করে গেছি, আর আমি শুধু করে গেছি, এরকম কিছু পাইনি। তাহলে আমি আপনাকে বলতে চাই যে আপনার পরমেশ্বর এরকমই ছিল। সে কখনো নিজের লাভের আশা করেনি, সে কখনো নিজের স্বার্থকে দেখেনি। সে যখন ক্রুশে মরছিল সে তখনো জানতো না যে কে তাকে প্রভু বলবে আর কে তাকে প্রভু বলবে না। কিন্তু সে মায়ের গর্ভে যখন আপনাকে বানিয়েছে, তার দায়িত্ব ছিল আপনাকে বাঁচানোর রাস্তা করে দেওয়া। আর আজকে আপনি ধন্য যে সেই রাস্তাকে আপনি অবলম্বন করেছেন, সেই রাস্তাকে আপনি মনোনীত করেছেন, সেই রাস্তাতে চলার সিদ্ধান্ত নিয়েছে। এবং সেই প্রভুর মতো, প্রভু তুমি যখন যেমন নিঃস্বার্থ ভাবে আমাকে ভালোবেসেছো, প্রভু আমি নিঃস্বার্থ ভাবে পরমেশ্বর আমি আমার কাজ করে যাব, আমি আমার সেবা করে যাব। তাকে বলো তুমি আমাকে যেটা দিয়েছো সেটা আমি করতে থাকবো, তুমি আমাকে যে জায়গায় রেখেছো সেই জায়গায় সন্তুষ্ট থাকবো। যদি কিছু পাই তাহলে তুমি আমার প্রভু, যদি কিছু না পাই তাহলে তুমি আমার প্রভু। পরমেশ্বর আমাকে তুমি নিঃস্বার্থ বানাও, আমি স্বার্থপর বিশ্বাসী না হই, বিশ্বাসঘাতক বিশ্বাসী না হই, বিশ্বাসযোগ্য বিশ্বাসী হই, আমি প্রেম করা বিশ্বাসী হই, ক্ষমা করা বিশ্বাসী হই। তোমার মতো রূপে আমাকে বদলে দাও। Oh, thank you, Lord. Thank you, Lord. Thank you, Jesus. ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। পরমেশ্বর তুমি তোমার লোকের উপর দয়া করো, তুমি তোমার লোকের উপর কৃপা করো। তাদের বলিদান বেকার না যায়, তাদের ত্যাগ বেকার না যায়। যা কিছু তারা জগতের জন্য করেছে তার সমস্ত পুরস্কার স্বর্গ থেকে তুমি দাও। তুমি বলেছ স্বর্গ থেকে না দিলে মানুষ কিছুই পেতে পারে না। তাই এতদিন হয়তো তারা কোনো মানুষের উপর ভরসা করছিল, তাই মানুষ তাদের ঠকাচ্ছিল। তুমি বলেছ মানুষের চরণে মাথা নিচু থেকে সদা প্রভুর শরণে আপনি শুধু তারই কাছে মাথা নিবেন, আর আপনি শুধু তারই কাছে হাত মারবেন। সে বলেছে সংকটের দিনে আমাকে হাত মারো, আমি তোমাকে উত্তর দেবো। সেখানে উপস্থিত আছে আপনার হৃদয়কে দেখান করবার জন্য, সে অন্তঃকরণের পরীক্ষা করবার পরমেশ্বর। ও প্রভু পরমেশ্বর তুমি তোমার সন্তানদের উপর দয়া করো। তোমার সেই স্থান কাঁচা মুখ বেকার না যান। সমস্ত প্রকার রোগ ব্যাধি, সমস্ত প্রকার হাড়ের রোগ, সমস্ত প্রকার লিভারের রোগ, সমস্ত প্রকার স্টোমাকের রোগ, সমস্ত প্রকার ব্রেনের রোগ, সমস্ত প্রকার নার্ভের রোগ, সমস্ত প্রকার সুগার, কোলেস্টেরল, থাইরয়েড যিশু নামে নরমাল হয়ে যায়। সমস্ত ব্লাড গ্রুপ প্রভু যিশু নামে নরমাল হোক, সমস্ত লিভার নরমাল হোক, সমস্ত ক্যান্সার তাদের পরিবার থেকে ছেড়ে যাও। সমস্ত রোগ ব্যাধি তোমার ক্ষতরা সুস্থ হয়ে গেছে বলে তোমার ধন্যবাদ করি যিশু প্রভুর নামে। সমস্ত প্রকার রোগ ব্যাধি হোলি গোস্ট, হোলি গোস্ট, সমস্ত প্রকার দুষ্টাত্মা হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট, catch fire, catch fire, catch fire, catch fire. রিসিভ করুন তার আগুনকে, রিসিভ করুন তার আগুনকে, রিসিভ করুন তার আগুনকে, রিসিভ করুন তার আগুনকে। দুষ্টাত্মা, 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 out, 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 out. প্রভু যিশু নামে out, যিশু নামে out. সমস্ত ব্যবসাকে বেঁধে রাখা শয়তানি আত্মা out, সমস্ত ধোঁকা দেওয়া বেঈমানের আত্মা যিশু নামে out. সমস্ত পরমেশ্বর ঘৃণার আত্মা প্রত্যেক হৃদয় থেকে চলে যা। প্রভু যিশু নামে তোমার প্রেমে তুমি তাদের ভরে দাও, তোমার বদলে দাও। শান্ত লোক রেখেছে লবা করে বসে খেতে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি সঙ্গে বলি যিশু তুঝে নিজের রাগকে তার হাতে সমর্পণ করে দিই। হতে পারে আপনার অনেক রাগ তার উপর আছে, অনেক ঘৃণা, অনেক তিক্ততা তার উপর আছে, কিন্তু প্রভু আমাদেরকে এরকম শেখায়নি, সে আমাদেরকে এরকম শেখায়নি। সে ক্ষমা করা পরমেশ্বর,
সে ঘৃণা করার পরমেশ্বর নয়। তাই আজকে নিজেকে বলুন যে হে আমার প্রাণ, সদা প্রভুর বাক্য অনুযায়ী চলুন। প্রভু আমাকে কৃপা করো, আমার প্রাণ, আমার আত্মা, আমার মন তোমার বাক্য দ্বারা চালিত হোক। দাউদ বলেছেন, সদা প্রভু তোমার বাক্যকে আমি হৃদয়ের ভিতরে সঞ্চয় করে রেখেছি, পাছে আমি পাপ না করি। ভাগ্যে লাগে বলুন, আমি জানি এই জগৎ পাপে ভরা, এই জগৎ পাপে ভরা, এই জগৎ বিশ্বাসঘাতকতায় ভরা, এই জগৎ বেঈমানিতে ভরা, এই জগৎ পাপে ভরা। কিন্তু পরমেশ্বর অপকারের পরিবর্তে অপকার যেন না করি, বেঈমানির পরিবর্তে বেঈমানি না করি, কেউ ক্ষতি করেছে তার পরিবর্তে ক্ষতি না করি। আমাকে তুমি বদলে দাও, আমি যেন পরমেশ্বর প্রমাণ করতে পারি যে যিশু তুমি আমার পরমেশ্বর, আমি তোমার সন্তান। আমি ঘৃণা করার সন্তান নয়, আমি রাগ করার সন্তান নয়, আমি আমার পরমেশ্বর ক্ষমা করার পরমেশ্বর। তাই আমি ক্ষমা করে দেওয়া সন্তান হতে চাই। আমার পরমেশ্বর রেখে থাকে না, তাই আমি রাগ নিয়ে থাকতে চাই না পরমেশ্বর। তুমি বলো, প্রভু যিশু तू मुझे अपनी जैसा बना। प्रभु यीशु तू मुझे अपनी जैसा बना। तेरी तरह चल सकूं, तेरी तरह देख सकूं। एकसाथे तेरी तरह चल सकूं, तेरी तरह देख सकूं। यीशु तू मुझे अपने जैसा बना। प्रभु यीशु तू मुझे अपने जैसा बना। प्रभु यीशु तू मुझे अपने जैसा बना। প্রত্যেকে হাত উঠান আর চোখ বন্ধ করুন। ধন্যবাদ যীশু, ধন্যবাদ যীশু, ধন্যবাদ যীশু। Thank you Lord Jesus. Thank you Jesus. Thank you Jesus. প্রত্যেকে হাত উঠিয়ে রাখুন, চোখ বন্ধ রাখুন। আপনি একরকম আজকে এখান থেকে বেরোতে যাবেন না। যদি আপনি এখানে বসে আছেন তো তার স্বর্গদূত আপনার ব্যবসার পথে সমস্ত কাঁটাকে সরিয়ে দিচ্ছে যিশু নামে। যখন আপনি এখানে আরাধনা করছেন, কোথাও না কোথাও আপনার সন্তানদেরকে পবিত্র আত্মা স্পর্শ করছে। যখন আপনি এখানে আরাধনা করছেন, আপনার পরিবার ঘরে বদলে যাচ্ছে। যখন আপনি এখানে স্তুতি করছেন, তখন আপনার সন্তানেরা উচ্চ হয়ে যাচ্ছে। যখন আপনি এখানে আপনার মুখে স্তুতি দিচ্ছেন, মনে রাখবেন আপনার ব্যবসা উঁচুতে যাচ্ছে প্রভু যিশু নামে। আপনার পরিবার উঁচুতে যাচ্ছে প্রভু যিশু নামে। আপনি মাথা হবেন, পা হবেন না। আপনি আপনার শত্রু দ্রুত শান্তির নিজের চোখে দেখবেন যিশু নামে। পরমেশ্বর তোমার ধন্যবাদ গো, তোমার কথা দ্বারা প্রত্যেক ব্যক্তি সুস্থ হয়েছে বলে ধন্যবাদ। তোমার গরিবী দ্বারা প্রত্যেক ব্যক্তি ধনী হয়েছে বলে তোমার ধন্যবাদ। তুমি পাপ স্বরূপ যাতে প্রত্যেকের পাপ ক্ষমা হয়েছে বলে তোমার ধন্যবাদ। পরমেশ্বর তাদেরকে তার ধার্মিক বলে গণিত করবার জন্য ধন্যবাদ। আর তুমি বলেছো ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তো বাঁচবে। তাদের বিশ্বাসে তো তুমি তাদের দয়া করো, তাদের বিশ্বাসে তো তাদের রোগ থেকে মুক্ত করো, তাদের বিশ্বাসে তো অশুভ শক্তি থেকে তাদেরকে মুক্ত করো, তাদের বিশ্বাসে সমস্ত জাদু মোনা ব্ল্যাক ম্যাজিক প্রভু যিশুর নামে নষ্ট হয়ে যাও, নষ্ট হয়ে যাও, নষ্ট হয়ে যাও, নষ্ট হয়ে যাও। পবিত্র আত্মার আগুন দাও, সেই সমস্ত বশীকরণের শক্তি যিশুর নামে নষ্ট হোক, সেই সমস্ত জাদু নষ্ট হোক, সেই সমস্ত কোন নজর যা তাদের পরিবারের উপর, যা তাদের ব্যবসার উপর, যা তাদের শান্তির উপর আছে, যিশুর নামে সেই কোন নজর নষ্ট হয়ে যাও। ধন্যবাদ করি, ধন্যবাদ করি, স্তুতি করি পরমেশ্বর পিতা। প্রত্যেকে হাতে উঠাই, চোখ বন্ধ করে
ধন্যবাদ যে তুমি প্রত্যেককে সুস্থ করেছো। যিশু প্রভু নামে আজকে দিনে বড় সাক্ষার সাথে তুমি তাদেরকে দাঁড় করাচ্ছ। কোনো একজন একটু খালি হাতে আছে না? প্রভু যিশু যখন তুমি এখানে আছো, তোমার পবিত্র আত্মা এখানে আছে। ঈশ্বর তোমার আত্মা আমার উপর আছে, তুমি আমাকে অভিষেক করেছো। তারপরে কোনো চমৎকার থেকে কোনো ব্যক্তি খালি হাতে না যায়, কারণ প্রভু যিশু তুমি যেখানে চমৎকার সেখানে। প্রভু যিশু তুমি এখানে উপস্থিত আছো, তাই প্রত্যেক ব্যক্তির আত্মাতে এক নতুন চমৎকারের সাথে তারা এখান থেকে বেরোতে হয়। তাদের শারীরিক সুস্থতাকে প্রভু যিশু নামে বিমুক্ত করো। তাদের পরিবারের উপর সমস্ত বন্ধনকে আমি ভেঙে দিই যিশু নামে। সমস্ত গরিবী ও ভাবদুর্দশার জীবন থেকে তাদেরকে আমি মুক্ত করি যিশু নামে। ধন্যবাদ করি তাদের বিশ্বাস অনুযায়ী তাদের জীবনকে বদলানোর জন্য, তাদেরকে সুস্থ করবার জন্য, তাদের জীবনকে নতুন রূপে এক নতুন কার্য শুরু করবার জন্য। তুমি বলেছো পুরাতন কার্যকে মনে করিও না, দেখো আমি এক নতুন কাজ করছি, যা এই মুহূর্তে শুরু হবে। আজকের দিনের পর তারা তাদের জীবনে নতুন আশীর্বাদের দরজাকে খুলতে দেখো, নতুন ব্যবসা দরজাকে খুলতে দেখো, নতুন কাজের দরজাকে খুলতে দেখো। সেই সমস্ত আশীর্বাদের দরজা যা শয়তান বেঁধে রেখেছে যিশু নামে, সেই দরজাকে খুলে দিই। তুমি বলেছো যা কিছু তুমি খুলবে স্বর্গে তা খোলা যাবে। এই মুহূর্তে সমস্ত আশীর্বাদের দরজাকে খুলে দিই, সুস্থতার দরজাকে খুলে দিই, ভরপুর দরজাকে খুলে দিই, শান্তির দরজাকে খুলে দিই। যিশু নামে, যিশু নামে, যিশু নামে। ধন্যবাদ, ধন্যবাদ যিশু সমস্ত প্রার্থনা শুনেছো ও উত্তর দেওয়ার জন্য। তোমার নামকে মহিমা দিই, তোমার নামকে স্তুতি দিই। পরবর্তী সময় তোমার পবিত্র আত্মা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করুন। প্রভু যিশুর নামে সমস্ত প্রার্থনা চাইছি। আমেন, আমেন, আমেন। তারই সাথে আমরা